পরিবর্তনের পথে বাংলাদেশ। এক নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধ্যায়ের মধ্য দিয়ে এগোচ্ছে বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন রাজনীতি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি সহ সব ক্ষেত্রেই পরিবর্তনের ধারা স্পষ্ট হয়ে উঠছে। জ্বালানি খাতেও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মাত্র ৮ মাসের মধ্যেই এলএনজি আমদানির বকেয়া বিল $৬৬.76 মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে $10 মিলিয়ন। এছাড়া মার্কিন কোম্পানি শেভরনের $237.55 মিলিয়ন ও কাতার ওমানের $317.48 মিলিয়ন বকেয়াও শোধ হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান জানিয়েছেন, বিল পরিশোধে বিলম্বের কারণে শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল না, বিশাল অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছিল। তবে অন্তর্বর্তী সরকারের কঠোর আর্থিক শৃঙ্খলা এবং সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ব্যাংকগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্স এই সাফল্যের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে রেমিটেন্স এসেছে $23.92 বিলিয়ন। অন্তর্বর্তী সরকারের অধীনে 2024 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 3 মাসেই এসেছে $7.03 বিলিয়ন, যার $2.06 বিলিয়ন এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে। এটি মোট রেমিটেন্সের 29.27%। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেপ্টেম্বর থেকে ইউনূস বিভিন্ন খাতে সংস্কারের জন্য নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। এসব কমিশনে দেশের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা কাজ করছেন। সব সুপারিশ নিয়ে কাজ করছে একটি বড় কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিটি এ পর্যন্ত 166টি প্রস্তাব নিয়েছে এবং 35টি রাজনৈতিক দল এতে মতামত দিয়েছে। এই কমিশন জুলাই সনদ নামে নীতিমালা তৈরি করেছে। এই নীতিমালার মধ্য দিয়ে তৈরি হবে নির্বাচনের পথ, গড়ে উঠবে নতুন বাংলাদেশ।